ইসরায়েলকে শায়েস্তা করতে নতুন সিদ্ধান্ত ইরানের নতুন প্রেসিডেন্টের। ইসরায়েলকে শায়েস্তা করতে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধমূলক নীতি বাস্তবায়নে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এজন্য তিনি মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন। গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান বিজয়ী হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানালে তার প্রতিক্রিয়ায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, অবৈধ ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। পেজেশকিয়ান বলেন, আমি আত্মবিশ্বাসী পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ সরকারকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণ এবং এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধংদেহী এবং অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে না। ইসরায়েলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ সকালে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন হামলা চালানো হয়। সকালে এই হামলা চালানো হয় বলে পিএমইউ উল্লেখ করে। এছাড়া ইসরায়েলের হাজারা এলাকায় অরত রাবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালায়। ফিলিস্তিনের উপত্যকায় বর্বর সেনারা নারী এবং শিশুদের উপর যে আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে এবং তারা এই হামলা অব্যাহত রাখবে বলেও আজও ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের মন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ। যুক্তরাজ্যের নগর মন্ত্রী হলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নগরমন্ত্রী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। যদিও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। টিউলিপ এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম আফোলামির স্থলাভিষিক্ত হবেন। এর আগে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টি থেকে জয় পান টিউলিপ সিদ্দিক। নির্বাচনে 23,432টি ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পান 8,462 ভোট। টিউলিপ সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহেনার সন্তান। তার জন্ম 1982 সালের 16 সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে। 15 বছর বয়স থেকে তিনি হামস্টেড এবং কিলবার্নে বসবাস করছেন। রাশিয়ার হুমকি মোকাবেলায় বাংকার নির্মাণ করছে 3 দেশ। ইউক্রেনে রুশ হামলার পর ইউরোপের দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এই উদ্বেগের কারণে 3টে বাল্টিক দেশ লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়া রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার নির্মাণের পরিকল্পনা করছে। কয়েক মাস আগেই তারা একটি কমন বাল্টিক ডিফেন্স জোন গঠনের ব্যাপারে সম্মত হয়েছে। এই অঞ্চলে যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের ফলে সাপ্লাই চেইন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউরোপের ছোট দেশগুলো বড় ধরনের হামলার আতঙ্কে ভুগছে। সামরিক শক্তিতে দুর্বল হওয়ায় এই সব দেশ নিজেদের সুরক্ষার জন্য নতুন পথ খুঁজছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানানো হয়, লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়া রাশিয়া এবং বেলারুশের সীমান্তে একটি কমন ডিফেন্স জোন গঠনের ব্যাপারে একমত হয়েছে। এই অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নেয়। এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানা পেপকার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আমাদের দেখিয়ে দিয়েছে যে যন্ত্রপাতি, গোলাবারুদ ও জনশক্তির পাশাপাশি আমাদের প্রতিরক্ষা অবকাঠামো দরকার। এস্তোনিয়া ইতিমধ্যে 294 কিলোমিটার জুড়ে সুরক্ষা লাইন তৈরি করতে প্রোটোটাইপ বাংকারের পরীক্ষা শুরু করেছে। প্রকল্পের আওতায় 600 বাংকার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা $65 মিলিয়ন খরচ হবে। প্রতিটি বাংকারে 10 জন করে সেনা সদস্য থাকতে পারবে। লিথুনিয়া ও লাটভিয়া এই কমন ডিফেন্স জোনে কিভাবে অবদান রাখবে তা এখনো নির্দিষ্ট হয়নি। তবে লিথুনিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী আরভিডাস আনুসকাস যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হাইমার্স রকেট ব্যবস্থার উন্নয়নের কথা উল্লেখ করেছেন, যা তাদের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও রাশিয়া জোর দিয়ে বলেছে তাদের কোনো আক্রমণের পরিকল্পনা নেই, তবে ইউরোপের দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে। ইরানি গবেষকদের আবিষ্কার, পাথর পরিণত হবে ব্যাটারিতে। ইরানের এক গবেষক সিলিকেট পাথরের উপর ভিত্তি করে নতুন একটি উপাদান নিয়ে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে লিথিয়ামের বিকল্প হিসেবে পাথর প্রতিস্থাপন নিয়ে গবেষণা করছেন এই বিজ্ঞানী। বৈজ্ঞানিক অগ্রগতি ইরানকে পশ্চিম এশীয় অঞ্চলে অগ্রগামী করে তুলেছে। পশ্চিমা বিশ্বের আধিপত্যবাদী দেশগুলো বিশ্বাস করে সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞা দিয়ে শত্রুতার চরম প্রকাশ ঘটানো সত্ত্বেও ইরান দ্রুত অগ্রসর হচ্ছে। ফার্স্ট টুডের মতে, ইরানের গবেষক মোহাম্মদ খোশ কালাম বুঝতে পেরেছেন, সিলিকেট শিলায় এমন একটি কঠিন পদার্থ রয়েছে যা ইলেকট্রোলাইটের জন্য উপযুক্ত। খোশ কালাম এই সম্পর্কে বলেছেন, একটি কঠিন ইলেকট্রোলাইট হিসেবে সিলিকেট পটাশিয়ামের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই স্পষ্ট হয়েছিল। তবে আমার মতে পটাশিয়াম আয়নগুলোর ওজন এবং আকার সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর কারণে এটিকে উপেক্ষা করা হয়েছিল।
ইহুদি বিরোধী পোস্ট সরিয়ে দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম। জায়নিস্টরা পৃথিবীর নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে এই সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার মেটা জানিয়েছে যেসব পোস্টের মাধ্যমে ইহুদি জায়নিস্ট বলে আখ্যা দেওয়া হবে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে জায়নিস্টদের অমানবিক বলে আখ্যা দেওয়া, তাদের ক্ষতির আহ্বান অথবা অস্তিত্বের অস্বীকারমূলক পোস্ট সরিয়ে দেওয়া হবে। ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত জায়নিস্টদের আক্রমণ করা হয় এমন পোস্ট সরিয়ে দেবে মেটা। অ্যান্টিসেমিটিক বক্তব্য যেমন তারা পৃথিবী এবং মিডিয়া নিয়ন্ত্রণ করছে। চলতি মাসের শুরুর দিকে মেটা তার ঘৃণা ছড়ানোর নীতির ক্ষেত্রে আরও পরিবর্তন আনার ঘোষণা দেন। আরবি শব্দ শহীদকেও তারা এর অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা করছে। ভারতে মুসলিম নারীদের পক্ষে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় ফৌজদারি কার্যবিধির 125 ধারা আওতায় এখন থেকে তালাকপ্রাপ্ত মুসলিম নারীরা তাদের স্বামীদের কাছ থেকে ভরণ পোষণের অর্থ দাবি করতে পারবেন। বুধবার যুগান্তকারী এই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি বি.ভি. নাগারত্না এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই রায় দিয়েছে। সিআরপিসির আওতায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে একজন মুসলিম ব্যক্তির আবেদন খারিজ করে এমন রায় দিয়েছেন তারা। বিচারপতি নাগারত্না বলেন, আমরা এই ফৌজদারি আপিল খারিজ করে সিদ্ধান্ত দিচ্ছি যে 125 ধারা শুধু বিবাহিত নারী নয়, সব নারীর জন্য প্রযোজ্য হবে। এছাড়া ভরণ পোষণ দাবির এই আইন ধর্ম নির্বিশেষে সব বিবাহিত নারীর জন্য প্রযোজ্য বলেও স্পষ্ট করেন আদালত। আদালত বলছে ভরণ পোষণ দয়া নয়, এটি বিবাহিত নারীদের অধিকার। দৃঢ় কণ্ঠে বিচারপতি নাগারত্না বলেন, একজন স্ত্রী যিনি পেশায় গৃহিণী তিনি আবেগ এবং অন্যান্য কারণে স্বামীর উপর নির্ভরশীল, অথচ এই সত্যটা সম্পর্কে আমরা সচেতন নই। ভারতীয় পুরুষদের একজন গৃহিণীর ভূমিকা এবং আত্মত্যাগের কথা স্বীকার করার সময় এসেছে।